দর্শক, তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির গণসংবর্ধনার প্রস্তুতি নিয়ে আরও জানাতে চাই আপনাদের। রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আর ঘণ্টাখানেক পর হয়তো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে প্রস্তুতি কেমন দেখছেন ৩০০ ফিটে, এবং সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন? মঞ্চের অবকাঠামোগত যে বিষয়টি সেটি ইতোমধ্যে দৃশ্যমান, আর নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে আওয়াজেও বোঝা যাচ্ছে এবং এখানকার যে পরিস্থিতি তাতেও খুব সহজে বোঝা যাচ্ছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতোমধ্যেই এই শহরে এসে উপস্থিত হয়েছেন যেই বিএনপির নেতাকর্মীরা, এবং একই সাথে মঞ্চে দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াড রয়েছে। নিরাপত্তার যেই আহ্বানটুকু সহযোগিতার জন্য কিছুক্ষণ আগে সালাউদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই রিজভী, সালাউদ্দিন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং মঞ্চের যে তল্লাশির বিষয়টি এটি নিশ্চিত করার জন্য যে নেতাকর্মীরা ঢাকার বাহির থেকে হাজির হয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন এবং তাদেরকে বলেছেন যে এই জায়গাটি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন থাকে এর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং একই সাথে যেহেতু ঢাকা এবং ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলেছেন কেউ কেউ তার যে কর্মস্থল সেই কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন, কিংবা আজকের কাজটুকু সম্পূর্ণ করে ছুটির দিন মাথায় রেখে রওনা দিয়ে কিছুক্ষণ আগেই তারা পৌঁছেছেন। এখন পর্যন্ত ঢাকার আশপাশের এলাকা থেকে বড় বড় বাস, ট্রাক কিংবা ভ্যান টাইপের যে গাড়িগুলো রয়েছে এবং একই সাথে অ্যাম্বুলেন্সের মতো যে মাইক্রোবাসগুলো রয়েছে এগুলোতে চেপে নেতাকর্মীরা আসছেন এবং এসে এই জায়গায়, যেহেতু সড়কের পাশেই এই সমাবেশ স্থলটি অর্থাৎ গণসংবর্ধনা স্থলটি, সেটি তারা আসলে মূলত রাঙিয়ে তুলছেন। হাতে পতাকা রয়েছে, মুখে স্লোগান রয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। এবং যদি দূর দূরান্তের ভবনগুলো দেখা যায় সেগুলোতেও কিন্তু বড় করে ব্যানার কিংবা ফেস্টুন ঝোলানো আছে। তারেক রহমানের আগমনকে ঘিরে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং যেই তথ্যটুকু তারাও আসলে দিচ্ছেন যে তারেক রহমান আগামীকাল বাংলাদেশে ফিরে এখানে গণসংবর্ধনা নিবেন এবং তারপরে মাকে দেখতে যাবেন এবার কেয়ার হাসপাতালে। এরপর শ্রদ্ধা নিবেদনের বিষয়গুলো আসলে তারা তুলে ধরছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে বিভিন্ন জায়গা থেকে বাসে করে ঢাকার এই গণসংবর্ধনা স্থলে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। এর পাশাপাশি আশপাশে যেই বাসস্থান কিংবা আবাসিক এলাকা রয়েছে তার সাধারণ মানুষও এই জায়গায় এসেছেন। তারা দেখছেন যে পরিস্থিতি কেমন রয়েছে, কিংবা উৎসবের মতো বলা চলে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং তারাও আসলে সহযোগিতা করছেন যে কিভাবে এখানে জনমানুষের চলাচলের বিষয়টি নিশ্চিত করে গণসমাবেশ যেটি তৈরি হয়েছে এবং গণসংবর্ধনার যেই কার্যক্রমটি এটি যাতে সার্থক করা যায় সেই কাজে আসলে নেতাকর্মীরা সহযোগিতা করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুমাতুল বিদা। বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয়। ঘরে বসেই 24/7 ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই। দর্শক, এ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের ঢাকা আসার খবর জানাতে চাই আপনাদের। বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। লঞ্চ এবং বাস টার্মিনালগুলোতে ঢাকায় আসার উদ্দেশ্যে যে রওনা হয়েছেন এমন বিএনপি নেতাকর্মীদের সংখ্যা কেমন দেখছেন? হ্যাঁ মামুন, বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য নৌপথ এবং সড়ক পথ দুটি পথেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা রওনা হয়েছেন এবং এই রওনা হওয়ার যে যাত্রা এটি আমরা দেখেছি গত পরশু থেকেই শুরু হয়েছে। গতকালও অনেক মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আজ তো অবশ্যই ঢাকার উদ্দেশ্যে তারা যাচ্ছেন। সকাল থেকে যে বহরটি বাসে করে অনেকে গিয়েছেন এবং সেই বহরের শেষ অবস্থা এখন আসলে লঞ্চঘাট। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের নদী বন্দরে এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে
মানুষজন এখন লঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আমরা লঞ্চ ঘাটে এসে যেটি দেখলাম যে এখানে 4টি লঞ্চ রয়েছে, 4টি লঞ্চে বিএনপি নেতাকর্মীরা যাবে সেজন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এর ভিতরে মহানগরের লঞ্চ রয়েছে এবং জেলার লঞ্চ রয়েছে এবং বরিশাল বিভাগে কিন্তু আমরা জেনেছি যে 20 থেকে 22টি লঞ্চ বিভিন্ন জেলা থেকে কিন্তু রওনা হবে এবং আমরা যেটা দেখলাম যে বিকাল থেকেই লঞ্চের যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছে। এর আগে দুপুরের দিকে কিন্তু অনেক বিএনপি নেতাকর্মী লঞ্চে এসে ইতিমধ্যে অবস্থান নিয়েছে। আপনি জানেন যে লঞ্চে কিন্তু ডেক এবং কেবিনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। স্বাভাবিকভাবেই যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তারা যাবেন কেবিনে এবং বাকি যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ডেকে যাবেন এবং আমরা দেখেছি যে ডেকের ভিতরে কিন্তু প্রচুর যাত্রী যারা তারা এসে উপস্থিত হয়েছেন। সাধারণ যাত্রীর তুলনায় বিএনপি নেতাকর্মী আজকে বেশি যেটি দেখছি এবং অসংখ্য মানুষ কিন্তু এখন এখানে রয়েছেন। বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 24,000 মানুষ তারা বরিশাল থেকে যাবে এমনটি তারা দাবি করেছেন। এখন আজ রাত 10টায় এই লঞ্চগুলো ছাড়বে, তখন দেখা যাবে যে এই মানুষের সংখ্যা কিরকম। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।